আসসালামু আলাইকুম ছোট ভাইয়ারা এবং ছোট আপুরা। আজকে তোমাদেরকে আমি পড়াবো বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা। তাহলে চলো শুরু করা যাক। ভাষা ভাষা কি জিনিসটা? আমরা যখন মনের ভাব প্রকাশ করি তখন কিসের মাধ্যমে প্রকাশ করি? ভাষার মাধ্যমে প্রকাশ করি। ভাষার যদি উৎপত্তি না হতো তাহলে কি আমরা আমাদের অনুভূতি, আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলো কি ঠিকমতো কাউকে বোঝাতে পারতাম? তো এই মনের ভাব প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে ভাষা। তাহলে চলো দেখি আমাদের কি লেখা আছে। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষের নানা রকম ধ্বনি তৈরি হয়। আমরা এই গলনালী, মুখবিবর, কণ্ঠ, তালু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আওয়াজ, মুখ থেকে যে আওয়াজটা বের হচ্ছে এটা বের করতে এরাই কিন্তু আমাদের সাহায্য করে, অর্থাৎ ধ্বনি উৎপাদন করে। ওকে, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। এই জায়গায় দেখো আমি এটাকে একটু হাইলাইট করে দিয়েছি। কেন দিয়েছি? লাইনটা দেখো, বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। এমসিকিউ আসতে পারে, মানুষ কিসের মাধ্যমে মনের ভাব আদান প্রদান করে? ধ্বনি, শব্দ, বাক্য, বহুপদীও থাকতে পারে, এমনও হতে পারে যে অন্য কোনো একটা অপশনও আসতে পারে এখানে। আচ্ছা যাক, তো যদি বলে যে মানুষ কিসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, আমি কি শুধুমাত্র একটা শব্দ দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি? না, পারি না। সেই জন্য প্রয়োজন বাক্যের। তাহলে কি বাক্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি এবং মনের ভাব আদান প্রদান করি। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। তাহলে ভাষার মূল বৈশিষ্ট্যটা কি? ভাষার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা মনের ভাব আদান প্রদানে সহায়তা করে। নেক্সট, ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। মুখে বলারও বিষয়, কানে শোনারও বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার এবং সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। চোখ দিয়ে পড়ার বিষয়, এই জিনিসটা আমরা একটু নোটিস করি। চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টিশক্তিহীনদের, যারা দৃষ্টিশক্তিহীন তারা তো দেখতে পাচ্ছে না যে কিভাবে আমরা কোনো বর্ণ লিখছি বা আমরা কিভাবে পড়তে পারি, কিন্তু তারা কিন্তু সেটা নিজের চোখে দেখে অক্ষর চিনতে পারে না। তো এখন তাদের জন্য একটা জিনিস আবিষ্কার হয়, সেটাকে বলে হচ্ছে ব্রেইল। ব্রেইল জিনিসটা কি? এটা হচ্ছে তোমার মানে আমরা যেরকম বই পড়ি না, তাদের বইগুলোই অনেকটা ছোট ছোট ডট দিয়ে হচ্ছে একটা মানে লেখার আকৃতি তৈরি করা হয়। সেটার উপরে হাত বুলিয়ে তারা বুঝতে পারে যে ওখানে কি অক্ষর লেখা আছে। যারা অন্ধ হয় তাদের দেখবে যে অনেক মানে অনুভব করার ক্ষমতাটা তাদের অনেক বেশি থাকে। তো তারা ওই হাত দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করে যে এটা কোন অক্ষর লেখা। তারা কিন্তু পড়াশোনাও এভাবে করে। আচ্ছা আমরা দেখি, এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতি হচ্ছে ব্রেইল। আবার বাকশক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা। এই ইশারাটাও কিন্তু একটা ভাষা। এটা হয়তো মুখ দিয়ে কোনো ধ্বনি উৎপাদন করা হয় না, কিন্তু বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমেই কিন্তু আমরা অপোজিটের মানুষটাকে আমাদের মনের ভাব প্রকাশ করি। এখন কথা হচ্ছে এই ইশারার যে বিষয়টা, এটা যখন প্রথম একদম আদিম যুগের মানুষ যারা ছিল তারা কিন্তু মুখ দিয়ে ধ্বনি উৎপাদন করার বিষয়টা তারা জানতো না। তাদের মুখ থেকেও যে এরকম আওয়াজ আসতে পারে তারা কিন্তু এই বিষয়টা বুঝতো না। তখন থেকেই কিন্তু তারা অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থাৎ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে ক্রমেই আজকে আমরা আমাদের
এই যে আমরা মুখ দিয়ে কথা বলে তোমাদের বুঝাচ্ছি, আমি তোমাদের পড়া বুঝাচ্ছি, এটাও কিন্তু এই ভাষার জন্যই এখন আমরা কথা বলে তোমাদের বুঝাতে পারছি। আচ্ছা চলো, ইশারা ভাষা মানুষ তৈরি করেছে, তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়, মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। একটা ভাষা হতে গেলে তাকে অবশ্যই মুখ দিয়ে উচ্চারিত হতে হবে। ওকে, আসো, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়, ভাষাও আলাদা আলাদা হয়। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিসপানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি অনেকগুলো ভাষা। কিন্তু এর বাইরেও কিন্তু পৃথিবীতে আরো অনেক ভাষা আছে। আচ্ছা, এবার আসো বাংলা ভাষা। আমরা যারা বাঙালি আছি, আমরা কিন্তু আমাদের মায়ের কাছ থেকে আমাদের এই বাংলা ভাষাটাকে শিখেছি। আচ্ছা দেখি, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, এর মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের ভাষা আছে, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ভাষা আছে, আবার এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি মানুষের ভাষাও বাংলা। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় 1 কোটি মানুষের ভাষা বাংলা। তুমি যদি দেখো, বাংলাদেশের 16 কোটি, পশ্চিমবঙ্গের 10 কোটি, তারপর এই যে ত্রিপুরা, আসাম, বিহার এখানকার 3 কোটি, আর এই 1 কোটি যোগ করলেও কিন্তু আমাদের 30 কোটি হয়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। আচ্ছা, হুট করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানটা মনে পড়লো, যাক পড়ায় ফিরি। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সোমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, ইস্পাহানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। অর্থাৎ এই ভাষাগুলো থেকেই কিন্তু বাংলা ভাষা, সেই সাথে অন্যান্য আরো যে ভাষাগুলো আছে, এগুলো ইন্দো ইউরোপীয় থেকে এসেছে। এই যে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, এগুলো থেকে এসেছে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে এই যে অসমিয়া ও ওড়িয়া। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে, দেখো, ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এমসিকিউতে আসতে পারে। তাহলে কোন কোন ভাষার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? সংস্কৃত এবং পালি। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। ভাষার যে বিবর্তন, এটা কিন্তু কখনোই একদিন, 1 বছর, 2 বছরে সম্ভব না। কালের পরিক্রমায়, সে আদিকাল থেকে চিন্তা করো, সে আদিকাল থেকে ভাষা বিবর্তন হতে হতে আজকের বাংলা ভাষা। এমনও হতে পারে যেহেতু সংস্কৃতি পরিবর্তনশীল, ভাষাও পরিবর্তনশীল। আমরা আগে আমরা ছোটবেলায় যে বাংলা বানানের ভাষা, মানে বাংলা বানান রীতি পড়ে আসছি, এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমাকে 12-13 লিখতে বলো, আমি তো সেই বয়াকারে বা আর বয়সন র লিখে দিব। কিন্তু এখন 12 বানান কি লেখে? বয়াকার বা, বয়সন রয় ওকার দেয়, যেটা আগে ছিল না। তো ক্রমাগত একটা ভাষা
পরিবর্তন হচ্ছে, ভাষা পরিবর্তন হবে, সময়ের সাথে সাথে এর সংযোজন হবে, বিয়োজন হবে, কত কিছুই ঘটে। চলো দেখি কি দেখাচ্ছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, এই জায়গাটা নোটিস করবে কোনটা থেকে কোনটা আসছে। ওকে, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা। এই জায়গাটা আরেকটু ভালোভাবে নোটিস করবে, প্রাকৃত বাংলা। আচ্ছা, আনুমানিক 1000 বছর, দেখো এখানে একটা সময়কাল দেওয়া আছে, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ সম্পর্কে আমরা কম বেশি সবাই ছোটবেলায় আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিছুটা হলেও ধারণা নিয়ে এসেছি। আচ্ছা, চর্যাপদ। দেন বাংলা ভাষার রয়েছে কালগত, স্থানগত স্বাতন্ত্র্য। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। যেটা একটু আগে তোমাকে বললাম, এত প্রাচীনকালে নাই বাজাই। আমি তো আমার ছোটবেলার কথা বলছি, যেখানে আমি ছোটবেলায় একটা বানান একরকম শিখে এসেছিলাম, এখন কিন্তু ওটা অন্যরকম হয়ে গেছে। সামনে আরো যত যাবে আরো পরিবর্তন হবে। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হচ্ছে উপভাষা। এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আসো, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। সব ভাষার কিন্তু নিজস্ব লিপি নেই। আমরা বাংলায় যারা কথা বলি আমাদের নিজস্ব লিপি রয়েছে। আমাদের এক বন্ধু আছে মারমা, তো ওদের কিন্তু ওদের মুখের ভাষা আছে নিজেদের আলাদা, কিন্তু ওদের কিন্তু কোনো লেখার ভাষা নেই। তো সবার মানে ভাষা হলে যে ওটা লেখার ব্যবস্থা থাকতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না। আসলে অঞ্চল ভেদে অনেক কিছুই ডিপেন্ড করে। ওকে, এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূলত বর্ণের সংখ্যা 50টি। বাংলা লিপিতে বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। আচ্ছা, তোমাদের কি ব্যঞ্জন বর্ণগুলো সিরিয়ালি মনে আছে? যাদের যাদের মনে আছে তোমরা কমেন্টে জানাও, আচ্ছা, আমি কিন্তু মনে হয় এখন যদি বলতে যাই আমার আর মনে পড়বে না সিরিয়ালি। ওকে, 2500 বছর আগে উপমহাদেশের ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা লিপিটা কোথা থেকে আসছে? কুটিল লিপি থেকে। কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে বাংলা। অসমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি, এটাও এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিরও ব্যবহার করা হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের জন্য বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষাও হচ্ছে বাংলা। আচ্ছা, আমরা কিছুদিনের মধ্যে আমাদের FREB কোর্স, FREB and EMBI এই কোর্স লঞ্চ করছি। এটা হচ্ছে ফাইনাল রিভিশন এলিট ব্যাচ, এবং এই কোর্সে তোমরা হচ্ছে ইংলিশ, ম্যাথ, বাংলা, ICT এই দুটো কোর্স পেয়ে যাচ্ছ মাত্র 1290 টাকায়। মাত্র 1290 টাকায় এই কোর্সগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এই জন্য সরাসরি আমাদের পেজে যোগাযোগ করো। তাহলে চলো আমরা এবার দেখব এমসিকিউ দেখব। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? যারা অন্ধ ছিল তাদের কোন জিনিসটার কমতি ছিল?
কারণ তারা ঠিকমতো দেখতে পেত না, যাদের জন্য ব্রেইল তৈরি করা হয়েছিল। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে চোখ। সঠিক উত্তর চোখ। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে যারা চোখে দেখতে পায় না, দৃষ্টিহীন যারা, দৃষ্টিশক্তিহীনেরা ব্রেইল পদ্ধতির ব্যবহার করে। ওকে, বাংলা ভাষায় কথা বলে প্রায় পৃথিবীর, আমরা সরাসরি একটা লাইনেও দেখেছি এবং সেই সাথে আমরা যোগ করে করেও দেখেছি। এটার উত্তর হচ্ছে প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় ব্যবহার করে। আসো নেক্সট, মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? এটা কিন্তু সবার পারা উচিত। কততম ভাষা আমরা একটু আগে পড়ে আসছি, ষষ্ঠতম ভাষা হচ্ছে বাংলা। ষষ্ঠতম ভাষা হচ্ছে বাংলা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং লক্ষণীয়। কি বলছে? নয় শব্দটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না, কি বলছে ওটা ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে ইন্দো ইরানীয়, যেটা বাংলা ভাষা পরিবারের সদস্য নয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটা? মার্ক করে দিয়েছিলাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত এবং পালি। সংস্কৃত এবং পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? বলো তো উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের পূর্ব ভারতীয় প্রাকৃত। তোমাদেরকে বলেছিলাম না, ওই যে ইয়েলো মার্ক করে অ্যারো চিহ্ন দেওয়া একটা লাইন ছিল, ওই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নেবে। আচ্ছা, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যেটা আমাদের ছিল চর্যাপদ। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বলো তো, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? আচ্ছা, বাংলার নিজস্ব লিপিই রয়েছে, কিন্তু যদি বলে যে এটা কোন লিপি থেকে পরিবর্তিত হয়েছে, তখন উত্তর হবে কুটিল লিপি। যদি পরিবর্তনের কথা না থাকে তখন বাংলা হবে, আর যদি পরিবর্তনের কথা থাকে তখন হবে কুটিল লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? আমরা শেষের দিকে পড়েছি। কোন প্রদেশের বলো তো, কোন প্রদেশের? উত্তর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার দাপ্তরিক ভাষা বাংলা। এই সাথে আমরা আমাদের প্রথম পরিচ্ছেদ ভাষা এবং বাংলা ভাষা টপিকটা শেষ করলাম। তোমরা আরো যদি বেটার ক্লাস পেতে চাও এবং সেই সাথে তোমরা ভর্তি হতে পারো আমাদের FREB কোর্স প্লাস EMBI, মাত্র 1290 টাকা। ফাইনাল রিভিশন এলিট ব্যাচ এবং ইংলিশ ম্যাথ বাংলা ICD, এই পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1290 টাকায়। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।